প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, সবাইকে পর্যায়ক্রমিক অন্তরজ নির্ণয়ের আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাসটিতে আমি আসলে তোমাদের ধারণা দিয়েছিলাম পর্যায়ক্রমিক অন্তরীকরণটা আসলে কি, এই অন্তরজটা আসলে কিভাবে বের করতে হবে। আমরা প্রাথমিকভাবে অনুশীলনী থেকে কিছু অঙ্ক আমি সমাধান করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমি এই অনুশীলনের খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি শুরুতেই যে ম্যাথ সমাধান করবো, লক্ষ্য করো আমাদের এখানে দেওয়া আছে y ইকুয়াল tan x। আমাকে যেটা প্রমাণ করতে হবে যে y2 ইকুয়াল 2y ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে একটা ধারণা ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এখানে y2 আছে, তার মানে এটি আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আসলে এটিকে আমাকে দুইবার ddx করতে হবে। তাহলে দেখি আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এই কথাটি তোমরা চাইলে লিখতে পারো বা আমরা সরাসরিও লিখতে পারি। যখন উভয় পক্ষে একবার ddx করছি, লক্ষ্য করো y1, তাহলে এই পাশে আমি যখন এই ddx করছি, তাহলে ddx করলে আমরা জানি tan x কে ddx করলে কি হয়। এইটা মূলত sec x ফর্মে নেই, এটাই মূলত sec x তার হোল স্কয়ার, অর্থাৎ এটি x স্কয়ার ফর্মে আছে। এটি তোমাদের বুঝতে হবে। চাইলে আবারও লিখে দিতে পারো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এই কথাটি আবার লিখতে দেখো। y1 কে আরেকবার ddx করলে আমি সরাসরি লিখছি y2। এটি কিন্তু কি ফর্মে আছে এটি বুঝতে হবে, যে এটি আছে sec x তার টোটালটার স্কয়ার, দ্যাট ইজ এটা x স্কয়ার ফর্মে আছে। তার মানে প্রথমে হলো 2 ইনটু, ওকে, তারপরে দেখো x এর জায়গায় x ছিল না, x ছিল না, কে ছিল? এটি x স্কয়ার ফর্মে থাকলে x এর জায়গায় sec x বসেছিল, তাকে আবার ddx করতে হবে। তাকে আবার ddx করলে sec x কে ddx করলে sec x tan x। প্রিয় শিক্ষার্থী, এগুলো তোমরা আসলে বোঝো যে আমরা ধারাবাহিকভাবে, আমি জানো আমি অন্তরজ নির্ণয়ের সেই শুরুর প্রথম থেকে আমি ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসছি। নিশ্চয়ই সেই ক্লাসগুলো তোমরা উপভোগ করেছো। এখানে দেখো 2 tan x আর এই দুটোকে যদি আমরা গুণ করে দিই, সেক্ষেত্রে আমরা বলতে পারি sec স্কয়ার x। তাহলে লক্ষ্য করো এখান থেকে যেটি আছে যে y2 ইকুয়াল 2 tan x ddx of sec square x সমান সমান আমরা বলতে পারি যে 1 প্লাস tan square x। তাহলে লক্ষ্য করো হোয়াট ইজ tan x? tan x মানে হচ্ছে y, তার মানে আমরা বলতে পারি যে y2 ইকুয়াল 2y ইনটু 1 প্লাস y স্কয়ার। প্রমাণিত। হ্যাঁ, বা এটা তুমি এটাকে যদি 1 নম্বর থেকে দিয়ে নাও, তাহলে লিখবে 1 নং হতে, বা দেওয়া আছে দিয়ে দিলেও হবে 1 হতে। খুব সংক্ষেপে লিখলাম। তাহলে দেখো যেটি আসলে প্রমাণ করার কথা বলেছিল সেটি কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, এখানে লিখে দিব প্রমাণিত। ঠিক এই নিয়মের আরো একটি অঙ্ক যেটি খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় আমরা দেখি পরীক্ষা আসে, ঠিক আরো একটি অঙ্ক আমি সমাধান করে দিব। লক্ষ্য করি 4 রোমান 3 কি আছে এখানে, y ইকুয়াল আমাদের দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে y ইকুয়াল a cos x প্লাস b sin x। তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটি বলছে যে y4 মাইনাস y ইকুয়াল 0। লক্ষ্য করো y4 দেওয়া আছে, এখান থেকেই বোঝা যাচ্ছে একে আসলে 4 বার ddx করা লাগবে তোমার। প্রথমে একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে দেখো y1 এ বাইরে চলে আসে, cos x কে ddx করলে হবে মাইনাস sin x। এখান থেকে দেখো প্লাস b বাইরে চলে আসলো, sin x কে ddx করলে হবে আসলে cos x। একবার হয়ে গেল, আমরা দুইবার করি, দেখো y2 মাইনাস এ বাইরে চলে আসলো, sin x কে ddx করলে হবে cos x। প্লাস b বাইরে চলে আসলো, কিন্তু cos x কে ddx করলে হবে মাইনাস sin x, তাই এখানে চিহ্ন মাইনাস হয়ে গেল। আমরা আরেকবার ddx করব উভয় পক্ষকে, এখানে হবে y3। এখান থেকে দেখো মাইনাস এ বাইরে চলে আসে, বাট cos x কে আবার ddx করলে হবে সেটি মাইনাস sin x, তাই এটি মাইনাস চিহ্নটা বাদ হয়ে গেল দুটো মাইনাসের জন্য, মাইনাস b বাইরে চলে আসলো, sin x কে ddx করলে আমাদের এখানে হবে সেটি
আরেকবার যদি দেখি আমরা y4 আরেকবার ddx করব, সেক্ষেত্রে আমরা দেখি a বাইরে চলে আসছে, sin x কে ddx করলে হবে cos x, মাইনাস b বাইরে চলে আসছে, cos x কে ddx করলে আমরা জানি এটা কি মাইনাস sin x, দ্যাট ইজ মাইনাস মাইনাসে প্লাস মাইনাস sin x। তাহলে লক্ষ্য করো এটি কিন্তু আমার শুরুতে দেয়া ছিল যে এটাই দেখো a cos x প্লাস b sin x, তাহলে আমরা যেটা বলতে পারি যে y4 ইকুয়াল y, অতএব আমাদের এখান থেকে বলা যায় যে y4 মাইনাস y ইকুয়াল 0। দেখানো হলো বা প্রমাণিত, এখানে চাইলে লিখবা প্রদত্ত, হ্যাঁ এটা প্রদত্ত বা দেওয়া আছে, এখানে লিখবে দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু আমরা সাধারণত ক নম্বরে দেখে থাকি 2 নম্বর সৃজনশীলের জন্য, খুবই সহজ ম্যাথ। আমি আরেকটি অঙ্ক আমি এখন দেখাতে চাই 4 এর রোমান 5, যেখানে লক্ষ্য করো কি দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে y ইকুয়াল tan x sec x। তোমাদের যেটা দেখাতে হবে সেটি হচ্ছে y2 ইকুয়াল উপরে cos x বাই 1 মাইনাস sin x টোটালটা। এই ম্যাথটি আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি, দেখো এখানে শুরুতে যেটি আছে tan x, অর্থাৎ আমাদের সামনে দেওয়া আছে হচ্ছে sin x বাই cos x প্লাস এটি হচ্ছে 1 বাই cos। আমরা যদি একটু লসাগু করে দিই, লক্ষ্য করো এখান থেকে আমরা বলতে পারি যে এটি হচ্ছে cos x টা হচ্ছে লসাগু, উপরে যেটা থাকলো যে sin x প্লাস 1, sin x প্লাস, অর্থাৎ এরকম ফর্মেই আছে। আমরা যদি একে লক্ষ্য করো যে একবার ddx করে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের সামনে কি আসবে y, এটি আমরা দেখছি uyv ফর্মে আছে, তার মানে আমরা cos x তার স্কয়ার, উপরে আমাদের বসে থাকবে কে cos x বসে থাকবে, ddx অফ লবকে ddx করলে অর্থাৎ sin x প্লাস 1 কে ddx করলে হবে একটা cos x, মাইনাস বসে থাকবে যেটি সেটি হচ্ছে sin x প্লাস 1 বসে থাকবে, ddx অফ cos x দ্যাট ইজ মাইনাস sin x। এখন আমরা দেখতে পাই এখান থেকে উপর থেকে আমাদের যেটি থাকে সেটি হচ্ছে cos স্কয়ার x, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস sin স্কয়ার x আর প্লাস sin x, আর নিচে cos স্কয়ার x কে আমরা যেটা লিখতে পারি সেটি হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x। এখন দেখো আমার উপরে যেটা আছে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, এই অংশটাকে আমরা বলতে পারি যে 1 প্লাস sin x ফর্মে আছে, আর নিচে যেটি আছে দেখো আমরা নিচে আমাদের যেটা আছে 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x। দেখো একটা একটা যখনই বাদ হচ্ছে তাহলে আমাদের এখান থেকে যেটা থাকলো যে 1 বাই 1 মাইনাস sin x। তাহলে এটি আমাদের দেখো এটি y1। আমরা এখন প্রশ্ন হচ্ছে যে y2 আমরা কিভাবে বের করব। তাহলে দেখো আমি যদি এই প্রান্তে y2 বের করি, y2 মানে হচ্ছে এটাকে আরেকবার ddx করতে হবে, ওকে। তাহলে দেখো এটাকে ddx করা মানে এটা যে ফর্মে আছে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, এখানে আছে 1 মাইনাস sin x তার হোল টু দা পাওয়ার মাইনাস 1, এই ফর্মে আছে। তাহলে এটাকে যদি আরেকবার ddx করি, শুরুতে দেখো মাইনাস 1 আসবে, 1 মাইনাস sin x তার হোল টু দা পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, x এর জায়গায় x ছিল না, তাকে ddx করলে দেখো 1 কে ddx করলে 0, আর মাইনাস sin x কে ddx করলে হবে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস, এই দুটি মাইনাস মিলে লক্ষ্য করো দুটি মাইনাস মিলে আসলে cos x হয়, আর নিচে যেটা থাকে সেটি হচ্ছে 1 মাইনাস sin x আর টোটালটা স্কয়ার। এটি আসলে তোমাদের এখানে দেখাতে বলেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আছে এখানে রোমান 6, আমি সেটি এখন সমাধান করে দিব তোমাদের।
কি প্রমাণ করতে হবে লক্ষ্য করি আমরা এখান থেকে x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y ইকুয়াল 0 এটা প্রমাণ করতে বলছে। আর এখানে যেটা দেওয়া আছে তোমাদের এখানে লক্ষ্য করো y ইকুয়াল a cos b sin ln x, এটি আসলে তোমাদের এখানে দেওয়া আছে। আর এটা উপরে যেটা আমি লিখেছি এটি আসলে প্রমাণ করতে হবে। আমি কিভাবে এই ম্যাথটি করতে পারি লক্ষ্য করো, উভয় পক্ষে যদি ddx করি অর্থাৎ x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো এখান থেকে যেটা হবে সেটি হলো y1। লক্ষ্য করি a বাইরে চলে আসলো শুরুতেই cos, এটি cos x ফর্মে আছে, cos x কে ddx করলে হবে মাইনাস sin x, তাহলে শুরুতে একটা মাইনাস, তারপর লিখলাম sin x এর জায়গায় x ছিল না, তাহলে প্রথমে বলছি cos x, cos x কে ddx করলে হলো মাইনাস sin x, x এর স্থলে x ছিল না অর্থাৎ ln x ছিল, তাকে আবার ddx করলে নিচে একটা x হয়ে যাবে। ঠিক একই জিনিস এর পাশে প্রথমে দেখো একটা প্লাস b বাইরে চলে আসছে আর উপরে sin x ফর্মে আছে, sin x কে ddx করলে হবে cos x, x এর জায়গায় শুধু x ছিল না তাহলে এটাকে আবার ddx করতে হবে, তাহলে একে ddx করলে x। দেখো এখানে লসাগু করে আর গুণ করার দরকার হয়, আমি যদি বলি লসাগু আমরা না করে উভয় পক্ষকে x দিয়ে গুণ করে দিই তাহলে দেখো তখন দুইটা লাইন না হয় একটা লাইন হয়। আমরা যদি দেখি উভয় পক্ষকে x দিয়ে গুণ করে দিই সেক্ষেত্রে দেখি x y1 মাইনাস a sin ln x প্লাস b cos ln x। এখন দেখো আমি আবার যদি উভয় পক্ষে ddx করব তাহলে এখানে দেখো এখানে কিন্তু একটা ফাংশন না u ইনটু v হচ্ছে সেক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি x কে রেখে দিই তাহলে যদি x কে রেখে দিই তখন y1 কে আরেকবার ddx করলে হবে y2 প্লাস এবার y1 বসে থাকবে, x কে ddx করলে হবে 1। ওকে আরেকবার বলি যে এখানে যে কাজটি x কে রেখে দিয়েছি y1 কে আরেকবার ddx করেছি দ্যাট ইজ y2 প্লাস এবার y1 কে বসিয়ে রাখছি, x কে ddx করছি 1, অর্থাৎ এখানে আমি u ইনটু v সূত্র ব্যবহার করেছি। ডান পাশে লক্ষ্য করি মাইনাস এ বাইরে চলে আসলো, sin কে ddx করলে হবে cos x এর জায়গায় x ছিল না ln x ছিল, তাকে আবার ddx করলে বাই x। ঠিক একই ভাবে প্লাস b বাইরে চলে আসলো, cos x কে ddx করলে হবে মাইনাস sin x, তাই এখানে দেখো মাইনাস হয়ে গেল sin ln x, x এর জায়গায় x ছিল না ln x কে ddx করলে এটা বাই x হয়ে গেল। এখন আমরা যেটা দেখতে পারি যে উভয় পক্ষকে আবার একবার আমরা x দিয়ে গুণ করে দিব, সেক্ষেত্রে দেখো এখান থেকে আসবে যেটা x স্কয়ার y2 প্লাস x y1, x দিয়ে গুণ করার কারণে এই দুটো x আর থাকলো না নিচে, আমরা এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিই, মাইনাস চিহ্ন কমন নিলে যেটা থাকলো যে a cos ln x প্লাস b sin। লক্ষ্য করি এটি কিন্তু প্রদত্ত একদম দেওয়া ছিল শুরুতে যেটি, এটি আসলে y, তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে বলতে পারি যে x স্কয়ার y2 প্লাস x y1 ইকুয়াল মাইনাস যে আসলে y। লক্ষ্য করো এটি কিন্তু শুরুতে এই যে y দেওয়া ছিল আমাদের এখানে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y ইকুয়াল 0। এখানে লিখবে যদি দেখাতে বলে তাহলে লিখবে দেখানো হলো, আর যদি বলে প্রমাণ করতে বলে তাহলে অবশ্যই লিখবে প্রমাণিত। আমরা এখন দেখবো 5 নম্বর প্রত্যেকটি ম্যাথ আসলে কি ধরনের আছে। আমরা এখানে দেখতে পারি 5 নম্বরে যে ম্যাথটি আছে 5 এর রোমান 1, সেক্ষেত্রে দেখি যে কি দেখাতে হবে। দেখাতে হবে যে এখানে বলেছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স y1 ইকুয়াল 0 এটি, আর তোমাদের সামনে দেওয়া আছে y ইকুয়াল সাইন ইনভার্স এক্স। লক্ষ্য করে এই ম্যাথটি আমরা কিভাবে করতে পারি, যেহেতু আমরা এখান থেকে লক্ষ্য করব যে একবার ddx করব y1 sin ইনভার্স x কে ddx করলে হবে 1 বাই স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। আমরা আর গুণন করে দিব স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, এর সঙ্গে হবে y1 ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থী এই পর্যন্ত হলো। এখন উভয় পক্ষে আমি বর্গ করব, উভয় পক্ষে যখন বর্গ করব
তখন এখানে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার সঙ্গে হবে y1 স্কোয়ার ইকুয়াল 1। কি করেছি, উভয় পক্ষকে বর্গ করে বা সংক্ষেপে বর্গ করে লিখলেও হয়। আমরা যদি এখন u ইন্টু ভি, একটা u একটা ভি, প্রথমে আমি লক্ষ্য করো 1 মাইনাস এক্স স্কোয়ারকে রেখে দিলাম, তখন এইটাকে দেখো, এটি কিন্তু প্রথমে এক্স স্কোয়ার ফর্মে আছে বা ওয়াই স্কোয়ার ফর্মে আছে, তাহলে প্রথমে হবে 2y1। লক্ষ্য করো এক্স এর জায়গায় এক্স ছিল না, কে ছিল, y1 ছিল, y1 টা আরো একবার ডিএক্স করলে হবে নিশ্চয়ই সেটা y2। এবার যেটাকে বসিয়ে রাখবো সেটি হচ্ছে y1 স্কোয়ারকে বসাই রাখবো, আর এটাকে ডিডিএক্স করলে তখন হচ্ছে দেখো মাইনাস 2x, ডান পাশে 1 কে ডিডিএক্স করলে কিন্তু 0। তো প্রমাণের ক্ষেত্রে দেখবে এখান থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 আছে, অর্থাৎ y2 এই অংশটা নাই, তাহলে উভয় পক্ষকে 2y1 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে উভয় পক্ষকে যখনই 2y1 দিয়ে ভাগ করে দিতে হবে, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাসে মাইনাসে মাইনাস 2 আর একটা y1 চলে গেল, তাহলে থাকলো হচ্ছে x y1 ইকুয়াল 0। উভয় পক্ষকে কি দিয়ে ভাগ করতে হবে, 2y1 দ্বারা ভাগ করে। এটাই কিন্তু প্রমাণিত বা দেখানো হলো, যাই বলে সেটা লিখবে। এই যে 2y1 দিয়ে ভাগ করতে হবে কখন, যখন দেখবে তুমি অঙ্কের প্রয়োজনে একবার বর্গ করেছো, তখনই লাস্ট লাইনে অবশ্যই 2y1 দিয়ে ভাগ করতে হবে। এটা তো মুখস্থ করার কিছু নাই, এটা প্রমাণের দিকে লক্ষ্য করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে উভয় পক্ষকে 2y1 দিয়ে ভাগ করার প্রয়োজন হচ্ছে। আমি এখন চলে যাব সরাসরি 6 নম্বর, 5 নম্বরের দুটো ম্যাথই একই রকম। 6 নম্বর লক্ষ্য করি 6 এর প্রত্যেকটি অঙ্ক একই রকম। আমি এখান থেকে যদি একটি ম্যাথ তোমাদের সমাধান করে দিই, এখানে আছে যেটি যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 ইকুয়াল 0। কি দেওয়া আছে দেখি, x ইকুয়াল সাইন স্কোয়ার। লক্ষ্য করি আমি উভয় পক্ষে যদি সাইন ইনভার্সটা নিই, তাহলে আমাদের এখান থেকে যেটা হবে, সাইন ইনভার্স নিলাম উভয় পক্ষে, তাহলে এখানে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স সাইন নিলে বাদ হয়ে গেল, স্কয়ার রুট হলো। এবার উভয় পক্ষে যদি বর্গ করে দিই, তাহলে y ইকুয়াল আমাদের এখানে যেটা থাকছে যে সাইন ইনভার্স এক্স তার টোটালটা হোল স্কয়ার। এখানে কি করেছি, বর্গ করে, সংক্ষেপে লিখলাম উভয় পক্ষকে বর্গ করে করেছি মূলত। এখন দেখি এটাকে যদি একবার ডিডিএক্স করি, তাহলে লক্ষ্য করো যে এটা হবে y1, প্রথমে এটা x স্কয়ার ফর্মে আছে 2 sin ইনভার্স x, x এর জায়গায় x ছিল না, তাকে আবার ডিডিএক্স করলে হবে 1 বাই স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। এখন এখান থেকে দেখতে পারি আমরা r গুণন করব, r গুণন যদি করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, তার সঙ্গে একটা হচ্ছে y1, তারপর হচ্ছে 2 sin ইনভার্স x। এখন আমরা যখনই বর্গ করব, বর্গ করার পর এখানে যেটা থাকছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার সঙ্গে y1 স্কোয়ার, এখানে 2 কে বর্গ করলে এখানে হচ্ছে 4, তার সঙ্গে হচ্ছে সাইন ইনভার্স এক্স তারপর স্কোয়ার। এটা হচ্ছে বর্গ করে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এই বর্গ করার পর তোমাকে যেটা করতে হবে যে দেখতে হবে যে কি দেওয়া আছে, আমাকে সেখানে ফিরাই নিতে হবে। যেমন সাইন ইনভার্স এক্স তার হোল স্কয়ার, লক্ষ্য করো সাইন ইনভার্স এক্স তার হোল স্কয়ার মানে হচ্ছে y, এটা যদি তোমরা বসাও তাহলে ম্যাথটি ছোট হবে, না বসলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে বর্গ করার পর আমরা আসলে খেয়াল করব যে 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু এবার হচ্ছে y1 স্কয়ার ইকুয়াল 4। এই যে দেখো এইটা এখানেই দেওয়া আছে, এইটা এখানে চলে আসছে, এটা মানে আর কিছু না, এটা হচ্ছে y। এবার তোমরা উভয় পক্ষে ডিডিএক্স করো। প্রথমে লক্ষ্য করো 1 মাইনাস এক্স স্কয়ার বসে থাকবে, তখন হচ্ছে একটু আগে দেখালাম 2y1 y2, 2y1 স্কয়ার বসে থাকবে, তখন হবে মাইনাস 2x, আর ডান পাশে দেখো 4 বাইরে চলে আসলো, y কে একবার ডিডিএক্স করলে y1। উভয় পক্ষকে আগেই বলেছি কি দিয়ে ভাগ করতে হয়, 2y1 দিয়ে ভাগ করতে হয়। তা 2y1 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা এখানে থাকে যে 1 মাইনাস এক্স স্কয়ার সাথে হচ্ছে y2 মাইনাস একটা 2y1 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে থাকছে এখানে দেখো আমাদের এখানে আচ্ছা, এখান থেকে দেখো 2y1 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে থাকছে x y1 ইকুয়াল, এখানে যদি একটা 2y1 দিয়ে ভাগ করে দিই তাহলে ডান পাশে 2,
সেই টুটা বাম পাশে নিয়ে আসলেই দেখবে প্রমাণের এইটি ডানটি চলে আসছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে তোমরা যারা আমার ক্লাসটি দেখলে, আমি আশা করি যে তোমরা এই ম্যাথগুলো অবশ্যই হোমওয়ার্ক করবে। তোমাদের বইয়ের 4, 5 এবং 6 নম্বর। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে